কেন কোর্সও আপনি নিতে চাইছেন রাখবেন, তো একটা মিনিমাম আপনাকে এক্সারসাইজ, সোশ্যালাইজিং আর প্রপার ডায়েট। আমি দেখতে পাচ্ছি এটা পুরো স্টার মার্কিং আছে চেস্টে, 3খানা সিসি পেয়েছে, আচ্ছা আর 3খানা বেস্ট অফ ব্রিড পেয়েছে। ভেরি বিউটিফুল, very calm, very composed, very friendly. If the aura is positive, you will have him as sitting beside you with no complaints. বাচ্চাগুলো আমার লিটার রেজিস্ট্রেশন করানো আছে। প্লিজ কাম, চেক দ্য মেল, চেক দ্য ফিমেল। একটা বন্ধু এনেছিলেন, মোটামুটি ওনার দাম পড়েছিল 1,40,000 টাকা। We have got 5 blacks and 1 fawn docile, যত ভালো টেম্পারামেন্ট রক্সির আছে, আমি সেই মতন টেম্পারামেন্ট কোনো ফিমেল। বাবা কেমন আছে, কেমন থাকছে, কেমন খাওয়া দাওয়া, স্টার্টিং উইথ 90,000। আমাদের এটা হচ্ছে 54 ভৈরব দত্ত লেন, নন্দীবাগান, সালকিয়া, হাওড়া 711106। হাওড়া স্টেশন থেকে মিনিট 5 থেকে 7 লাগবে, নন্দীবাগান বাস স্ট্যান্ডে আপনার নামবে, ওইখান থেকে হেঁটে মিনিট 5 ওকে রাস্তা। ঠিক আছে। আমার নম্বর আছে 9836344919। আর আমাদের চ্যানেলের নাম আছে আই এম ফর ইউ চ্যানেল। ওকে, আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? যদিও কেন কোর্সও আমি সাজেস্ট করবো কেন কোর্স নিতে গেলে একবার আসুন, কারণ এইরকম মা বাবা কোথাও দেখতে পাবেন না। অন্য জায়গা থেকে পাপ্পিস হয়তো অন্য কেউ এনে দেবে, কোনো সেলার বা ব্রিডার মানে যারা আছে তারা কিন্তু এনে দেবে। এরকম মা বাবাকে দেখিয়ে বাচ্চা কেন কোর্সও আজ পর্যন্ত আমি নিজে এতদিন ভিডিও করছি, প্রায় 3 বছর, আমি দেখিনি, এই প্রথমবার দেখলাম এদের। তো সেই জন্য বলবো একবার আসতে। তাও যারা আসতে পারবে না তাদের ক্ষেত্রে ডেলিভারি কি আপনাদের পসিবল আছে? হ্যাঁ, ডেলিভারি পসিবল আছে, ডেলিভারি পসিবল আছে। আমাদের এখানে সার্ভিসেস আছে, যারা ভেট সার্ভিসেস যারা দেয়, ওদের সঙ্গে আমি অল ইন্ডিয়া ডেলিভারি করতে পারি। এবার প্রাইমের সম্পর্কে একটু ডিটেলস জানি। এর বয়স কতদিন? এক্স্যাক্টলি 3 years টুডে। 3 ইয়ার্স। আজকে তো ওর বার্থডে। আজকে ওর বার্থডে। ওকে ঠিক আছে। একে আপনি কোথা থেকে এনেছিলেন আর কত মোটামুটি তখন দাম পড়েছিল? দেখুন, এনাকে আমার একটা বন্ধু এনেছিলেন, মোটামুটি ওনার দাম পড়েছিল 1,40,000 টাকা। আচ্ছা। তারপরে আমি ওখান থেকে একে নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, কিন্তু যা আমি দেখেছি টেম্পারামেন্ট, যেটা আমার কেন কোর্স নিয়ে একটু ভয় ছিল, অথবা একটা মনে একটা চিন্তা ভাবনা ছিল, যেহেতু আপনি দেখতে পারেন আমার পুরো অঞ্চলে বাচ্চারা এরা ঘুরে বেড়ায়, এটা আমার ফ্যাক্টরি এলাকা, বাড়ি ঘর সব এখানে। আরে এখানে আমার এটা কমন রোড আছে, যেখানে অনেক বাইরের লোকজনও আসা যাওয়া করে। সেই ক্ষেত্রে আমি ভেবেছিলাম কি আমার একটু চিন্তা ভাবনা ছিল, কিন্তু যখন আমি একে পাই, অথবা আমার যে ড্যাম যে আছে ওটাও মানে খুবই সাধারণ, মেলামেশি করে, অ্যান্ড নন এগ্রেসিভ বাট ভেরি ভেরি ডিফেন্সিভ। আচ্ছা, মানে বাড়ির পক্ষে, ঘরের পক্ষে এদের মতন আপনি ভিড় পাবেন না, মানে এত প্রোটেক্টিভ যেটা আপনি চিন্তাও করতে পারেন না। ওকে, না ব্যাপারটা হচ্ছে প্রোটেক্টিভ তো সবাই মোটামুটি একটু সবারই আন্দাজ আছে, কিন্তু এর অ্যাগ্রেসিভনেস যেটা আপনি বললেন যে অ্যাগ্রেসিভনেস একদমই নেই, ফ্যামিলি লোকের ক্ষেত্রে একদমই নেই না, সেটা খুব মানে সেটা সবাই মানে ভাবতে পারে না। কেন আমি যেটা দেখেছি রটওয়াইলার অথবা আমি একটাই জিনিস বলি, যত সোশ্যালাইজ আমরা করব কুকুরদেরকে তত ভালো হয়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাগ্রেসিভ নেচার এদের তো জেনেটিক আছে, কিন্তু দে আর সিলেক্টিভলি অ্যাগ্রেসিভ, লাইক দে অ্যাগ্রেসিভ টু দি ফরেনার্স। মানে আমরা বাইরের লোকের কাছে ওটা ইমিডিয়েটলি অ্যাগ্রেসিভ করবে, একটা ডিফেন্সিভ মোডটা নিয়ে আসবে, যেটা এই ব্রিডের একটা স্বভাব আছে, ইটস আ ন্যাচুরাল ইনস্টিংক্ট। বাট উইথ অল গুড ট্রেনিং, গুড সোশ্যালাইজিং, যেটা আমরা ভেবেছি, যেটা দেখতে পেয়েছি, এটা খুবই সাধারণ অনুযায়ী ম্যানেজ করা যায়। ওকে, আর এ তো উইথ পেপার নিশ্চয়ই? হ্যাঁ, অফকোর্স। আর বাচ্চাগুলোও তো উইথ পেপার? বাচ্চাগুলো আমার লিটার রেজিস্ট্রেশন করানো আছে। আচ্ছা, যেহেতু মায়ের আমি পেপার গুলো রেডি করতে দিয়েছি, তো ওটাও রেডি হয়ে যাবে। ওকে, মা বাবা দুজনেরই? দুজনেরই। ওকে ঠিক আছে, এরপর মাকেও দেখে নেবো, বাবা তো এখানে দেখছি, মাকেও দেখিয়ে নেবো। ঠিক আছে, দেখে না এর বোন স্ট্রাকচারটা একবার দেখিয়ে নি। দেখো পরিষ্কার। আর ভ্যাকসিন তো সব ভ্যাকসিন, ন্যাচারাল ভ্যাকসিন রয়েছে। বাচ্চাদের পাপি ডিপি অলরেডি হয়ে গেছে। ওকে ঠিক আছে, ইটস বিন অলমোস্ট আ উইক নাও। ঠিক আছে, অ্যান্ড ডিওয়ার্মিং ও 2 বার হয়ে গেছে, জাস্ট শিডিউল ডিওয়ার্মিং। অ্যান্ড প্রত্যেকটাই আমার কুকুর, যেটা আমার কাছে অলরেডি একটা হাস্কি, একটা গোল্ডেন রিট্রিভার, কানে করছো 3খানা, এর গত লিটারের একটা রিটেন করেছিলাম আমি। মানে সেটা দেখানোর একটাই উদ্দেশ্য যে ও কিরকম কোয়ালিটি হবে, বা আমার তো এরকম কোয়ালিটি, বাচ্চার কিরকম কোয়ালিটি হবে সেটা দেখলেও বুঝতে পারা যাবে। এক্স্যাক্টলি, আপনি বুঝতে পারবেন। আর মানে বিশ্বাস করুন, এত চঞ্চল, এত মানে আজাইল, কিন্তু অ্যাগ্রেসিভ বলে অন্য লোকের উপর অ্যাগ্রেসিভ না, কিন্তু ডিফেন্সিভ আছে। মানে বাড়িতে কেউ পা দিলেও আপনি একে আগে ইনভাইট পাবেন, ওয়েলকাম করতে চলে আসবে। আর আমাকেও মানে যখন আপনি আমার সঙ্গে ওকে মিট করিয়ে দিলেন, তারপর থেকে কিন্তু একদম এক ফোঁটাও অ্যাগ্রেসিভ না। এই মোমেন্ট বুঝে যাবে কি না আমার ওই অরাটা পাচ্ছি না, নেগেটিভ অরা, আপনি বুঝে নেন ইটস আ মোস্ট ডোসাইল ডগ। নেভার বি অ্যাফ্রেড অফ এনি ডগ, বাট দি আইডিয়া ইজ কি যখনই কেন কোর্স আপনি নিতে চাইছেন রাখবেন,
তো একটা মিনিমাম আপনাকে এক্সারসাইজ, সোশ্যালাইজিং আর প্রপার ডায়েট, বিকজ টেকনিক্যালি এদের মেনটেনেন্সের কিছু নেই। আপনার সিঙ্গেল কোট আছে, কোটের কোনো ঝামেলা নেই, কিন্তু প্রপার ডায়েট করলে এরা খিদে প্রচুর পছন্দ করে, ট্রেনিং একদম আরামে হয়। এদের দ্য ফুড কন্টেন্ট যেটা এদের দরকার আছে, মানে খাবার নিয়ে যারা এরা মানে অনেক চেতনা থাকে, সেটা নিয়ে আপনি একটা খেলতে পারেন, তাড়াতাড়ি শিখবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা বলতে চাইছি, যে কেউ বাড়িতে আসুক না কেন, if the aura is positive, you will have him as sitting beside you with no complaint. ফুড হ্যাবিটটা কি আছে একটু যদি বলেন। দেখুন, আমাদের বেসিক ফুড আছে, যেহেতু আমি এখন সকালে রাইস, তারপরে পনির, ঠান্ডার সময় পনির, গরম সময় মানে দই, সাথে সাথে চিকেন পিসেস along with চিকেন লেগস, এটা প্রথমে দিই দিনে। রাত্রির সময় আমার রুটি হয়, যেটা আমি হোল গ্রেন মিল করি, যেটা রুটিতে আমি আটা দিয়ে মানে উইট আটা দিই না, জোয়ার, বাজরা, রাগি, মাকাই, সোয়া, এর আটা করে আমরা রুটি বানাই। তারপরে ভেজিটেবল স্যুপ হয়, যেখানে আমরা দিই বিনস, বিট, গাজর, কুমড়ো, তারপরে পাপায়া along with শক্করকন্দ আলু, যেটা লাল আলু হয়, ওটা নিয়ে আমরা গ্রেভি পিউরি তৈরি করি, যেটা আমরা ডিপ ফ্রিজে রেখে দিই, প্রত্যেকদিন গরম করে ওটা দেওয়া হয়। সাথে সাথে রাত্রিরে 3 দিন 4 দিন আমরা মাটন দিই, মাটন পিসেস, এন্ড 2-3 দিন আমরা পোর্ক পিসেস এখন শুরু করেছি, আচ্ছা, along with ড্রাই ফ্রুট। তো এই দেখো এবারেও তো শো খেলেছে মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, কোথাকার শো ছিল ওটা? এটা ক্যালকাটা কেনেল ক্লাবের শো ছিল, দেশপ্রিয় পার্কে, দেশপ্রিয় পার্ক বলছি, কি নাম আছে, বিবেকানন্দের পার্কে হয়েছে। আচ্ছা, বিবেকানন্দ পার্কে হয়েছিল, হ্যাঁ। ঠিক আছে। কলকাতা ক্যানেল ক্লাব, কলকাতা কেনেল, ওকে, ঠিক আছে। দেখে নাও, এই ফার্স্ট টাইম কি শো হয়ে গেছিল? ফার্স্ট টাইম। তো দেখো সিল্ড গুলো, একটু ডিটেলস গুলো সিল্ডের জানবো। আপনি যদি এক এক করে বলে দেন সিল্ড। দেখুন, 3খানা ক্লাস ফার্স্ট সার্টিফিকেট আছে। আচ্ছা, চ্যাম্পিয়ন ডগস শো যে হয়েছে, হ্যাঁ, 3খানা সিসি পেয়েছে, আচ্ছা, আর 3খানা বেস্ট অফ ব্রিড পেয়েছে। মানে প্রত্যেকটাই যে সেশন হয়েছে ওইখানে বেস্ট অফ ব্রিড along with 3 সিসিস along with 3 ক্লাস ফার্স্ট সার্টিফিকেট। দেখে নাও পরিষ্কার, মানে ফার্স্ট টাইম খেললো। ফার্স্ট টাইম যিনি জাজ ছিলেন উনি খুবই খুশি, মানে টেম্পারমেন্ট নিয়ে যখন আমরা দাঁত দেখাতে গেলাম, তারপরে বডি সাইজ, ওয়াক, এভরিথিং, দে ওয়ার ভেরি হ্যাপি, ভেরি প্লেস। মানে অনেক লোকজন এই বিকেম আ ডগ অফ দ্য শো, কারণ প্রত্যেকটাই লোক সেলফি নিতে চাইছে, অনেক কিছু। উইশ এখানে ইন্ডিয়াতেও মানে সেলফি চার্জ থাকে, তো আমরা ওইটা চার্জ করতাম সেদিন। একদম, মানে সেই ওকে এসে থেকে আমি সেটাই দেখছি, মানে আজ এখনো পর্যন্ত ও একটাও শাউট করেনি, কিছুই করেনি। না না, ও যখন কোনো ফরেন বডিতে দেখবে, হি উইল শো হিজ পিস, বাট ইমিডিয়েটলি লোকজন যখন জানতে পারবে যে আমাদের নিজের লোক, সাইলেন্ট হয়ে যায়। একদম পরিষ্কার। দেখে না, আমি সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছি সবগুলোই। দেখো, 3টে বেস্ট অফ ব্রিড আছে, 3টে সিসি আছে। দেখো এখানে পরিষ্কার লেখা আছে কলকাতা ক্যানেল ক্লাব, আর এটা হচ্ছে 3টে ফার্স্ট ক্লাস। এবার দেখো চলে এসছে রক্সি, কতই নিয়ে যাচ্ছে? She's 2.5 years old. আচ্ছা, And probably another 3 months 4 months এর পরে এপ্রিল মে মাসে মোটামুটি জন্মদিন। আচ্ছা, মে মাসে জন্মদিন, ওকে। এই ফিমেল যেহেতু একটু মানে ছোট হয় মেলের থেকে, তো সেই অনুযায়ী দেখে না, এ তো সেকেন্ড টাইম মাদার নাকি? হ্যাঁ, সেকেন্ড টাইম মাদার। দেখো খালি ওবিডিয়েন্সিটা দেখো, একদম পরিষ্কার। ভেরি বিউটিফুল, ভেরি কাম, ভেরি কম্পোজ, ভেরি ফ্রেন্ডলি, খেলতে চায় সকলের সঙ্গে। আর কোনো নিয়ে আমি অ্যাকচুয়ালি টুডে দেয়ার হ্যাজ বিন নো অ্যাক্সিডেন্ট দ্যাট আই ফাউন্ড ইন হার, ঠিক আছে, মানে খুবই ভালো। মেলটাও তো আপনার সেই রকমই, মানে একদম খুবই কুল। মানে এরা দুজনকে একসাথে সামলাতে গেলেও অসুবিধা নেই, কিন্তু যখনই ইঁদুর দেখবে, কিছু দেখবে, এরা টোটাল এরা অ্যাটাক মোড। মানে ইটালিয়ান ম্যাস্টিফ তো আপনি জানেন, সেই হিসাবে হয় আর কি। অ্যান্ড ফিমেলের মতন এর আপনি দেখেন এর পজ, এর কোট, তারপরে বাচ্চা হয়েছে 2বার, তো 2বারে বাচ্চা হয়েছে, এই শরীরটা আছে। এখন খাবার দাবার নিয়ে এখন আমরা চিন্তিত রয়েছি, ভালো করে খাওয়াচ্ছি। আচ্ছা, মানে যখন যেহেতু এর বাচ্চা হয়েছে, আপনার এর কি খাওয়ার মানে বাড়ে চেঞ্জ হয়েছিল, মানে ফুড হ্যাবিটে কিছু চেঞ্জ? হ্যাঁ, ফুড হ্যাবিট আমরা বাড়িয়ে দিয়েছি, খাবার বেশি খায় এখন। তারপরে মানে মানে কতবার কভার করে? এখন 3বার আমরা খাওয়াচ্ছি। আচ্ছা, 3বার সেম কাইন্ড অফ ডায়েট। আচ্ছা, ঠিক আছে। তারপরে এর ওষুধ যেটা আছে, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন, পেট যেটা ওষুধ থাকে, ওইসব ওষুধও আমরা দিচ্ছি। কেন বাচ্চা হয়েছে তো, মিনারেলস নর্মাল খাওয়া দিয়ে পুরোপুরি হয় না, কিন্তু বাকি মিনারেলস গুলো যেটা ওষুধ দিয়ে যেটা করা যায় ওটাও আমরা করছি, প্রেসক্রাইবড মেডিসিন। আচ্ছা, আরেকটা জিনিস, এদের মানে এমনি বাচ্চা ছাড়াও মানে এমনি সময় কি কোনো ফার্ম মেইনটেনেন্সের জন্য কোনো কিছু করতে হয়, বা মানে এদের কি মেইনটেইন করা খুব ডিফিকাল্ট? নো, দ্য সিঙ্গেল কোট ডগ, ভেরি ন্যাচারাল। কিন্তু এক একটা সময় আমি সালমন অয়েল যেটা হয় ওটা আমি খাবার মিশিয়ে এটা খাওয়াই,
এক এক লোক এটা বলে নয়, সালমান অয়েল শুধু মানে আপনার কেন কোর্সও বলে নয়, যে কোনো ব্রিডকেই না, খাওয়াতে ফার পারে। ব্রিডে বেশি খাওয়াতে হয়, কিন্তু এদেরকে আমরা একটু মেনটেন করি। হুম। আর নর্মাল বডি ওয়াশ করে আমি কপুর আর নারকোল তেলের একটা মাসাজ করে দিই, ওকে। সেটা আমাদের একটা ভালো মানে কোটটা একটু ভালো শাইনি থাকে। হ্যাঁ, তারপরে যা পাউডার এন্ড এভরিথিং ইজ অল দ্য সেম। ওই কারণে এর মানে আর কোয়ালিটি হিউজ পরিমাণ সাইন করছে, মানে যেমন প্রাইমেরও ছিল তেমন এর রক্সিরও করছে। হ্যাঁ, same. এবার আমি সামনে থেকে দেখিয়ে দেবো, খালি দেখো, মানে রীতিমতো সাইন করছে, আর এর পুরোপুরি ব্ল্যাক। আচ্ছা, এবারে এর কতগুলো বাচ্চা হয়েছে? 6খানা বাচ্চা হয়েছে। ছখানা বাচ্চা And হয়েছে? সব থেকে ভালো কথা যেটা আছে, রক্সি নিজেরই মেনটেন করে নিয়েছে। আচ্ছা। মানে যখন আমি অ্যাক্সিডেন্টাল যখন দেখছি যে হঠাৎ এই কোনাতে বসে আছে, হ্যাঁ। তাই বলে হঠাৎ আমাকে দেখতে আসছে না কেন। তো Okay. যখন যাই দেখি 3খানা 4খানা বাচ্চা হয়ে রয়েছে, ওকে। হয়ে মাদার মিল্ক শুরু করে দিয়েছে। আচ্ছা। তারপরে আবার 2টো হয়েছে আমার চোখের সামনে, আচ্ছা, ও নিজেই ডেলিভারি পুরো নিজেই ডেলিভারি করে দিয়েছে। ওকে। তারপরে ডক্টরকে যাকে বলা হয়েছিল উনি হ্যাঁ। যখন এসে তো আমাকে ডেকেছেন কেন, এ তো সব করেই নিয়েছে। খালি অ্যাম্বিলিক্যাল কর্ডটা যেটা হয় পরবর্তীকালে যেটা কাটতে হয়। কাটতে হয় ওটাই করা হয়েছে। ওকে, ঠিক আছে। আর বাচ্চাগুলো সবই কি ব্ল্যাক কালার না? না, we have got 5 blacks হ্যাঁ। and 1 fawn color. মেল ফিমেল? Male is 3:3. আচ্ছা। 3:3. এর আগে যে বাচ্চাকে আপনারা দেখলেন, হ্যাঁ। the first litter, she is Okay. a female. She is almost 9 months now. ওকে, ঠিক আছে। ওকে আমি আরেকবার দেখাবো, ভালো হ্যাঁ, করে দেখাবো, কারণ ওর পজ কোয়ালিটি এগুলো তো এখন টোটাল। Paws, head, হ্যাঁ, আপনি head টোটাল quality. শোল্ডার যেটা দেখবেন, চেস্ট দেখবেন, আচ্ছা, যেটা রেখেছেন সেটা কি মেল? ফিমেল। ফিমেল She is a female. ওকে, ঠিক আছে। ওই আপাতত যেই বয়সও আছে এর থেকে হাইটটা পেরিয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। এরও টেল ডকিং করানো আছে? আচ্ছা, বাচ্চাগুলোর কি টেল ডকিং করানো আছে? হ্যাঁ, টেল লকিং করানো আছে। আচ্ছা, কান ক্রপিংটা কান করানো? ক্রপিং করাইনি। আচ্ছা, একটা ভ্যাকসিনও হয়ে গেছে বাচ্চাগুলো? হ্যাঁ, একটা পাপি ডিপি হয়ে গেছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, দেখে নাও। একে একটুখানি দাঁড় করাতে বলবো। Come. এর রক্সি, এই দেখো, এর বোন স্ট্রাকচার দেখে নাও, এই যে বোন স্ট্রাকচার দেখে নাও, বডি দেখে নাও একদম। যেই তো প্রেগনেন্ট হয়েছে তারপরও এই যা আছে। হ্যাঁ, মানে এখন তো এর Good মোল্ডিং boy. বা এর চেহারা অনেক ভেঙে যাবে, যেহেতু Good boy. প্রেগনেন্ট হয়েছিল। একটু টাইম লাগবে, এটা মোটামুটি মাস তিনেকের মধ্যে ও আবার হ্যাঁ। ঠিক জায়গায় পৌঁছে যাবে। একদম। মোল্টিং যেহেতু এখন মোল্টিংও থাকবে, যেহেতু শর্ট করে ডগ বুঝতে পারা যাচ্ছে না, হুম। লং করে ডগ হলেই মোল্টিংটাও বোঝা যেত। মায়ের সাথে সাথে বাচ্চাগুলোও চলে এসেছে, সব বাচ্চা পুরো লিটারটাই এখানে আছে। টোটাল 6টা বাচ্চা বললেন না? হ্যাঁ, 6খানা। 6খানা বাচ্চা আছে, দেখে নাও পরিষ্কার। বাচ্চাগুলোর বয়স কতদিন একটু জানতে চাইবো? It's 50 days. 50 ডেজ। ওকে, 50, 47, 45. আচ্ছা, ওকে। ডিওয়ার্মিং কটা? দুটো ডিওয়ার্মিং হয়েছে। আচ্ছা, ভ্যাকসিন কি একটা হয়ে গেছে? ভ্যাকসিন একটা হয়ে গেছে, পাপি ডিপি হয়ে গেছে। আচ্ছা, ভ্যাকসিন একটা হয়ে গেছে, পপিডিপি হয়ে গেছে। দেখো পুরো রীতিমতো হুম। বাচ্চাগুলো দেখো, একটা ফন আছে আর 5টা কালো আছে, ব্ল্যাক আছে, পুরো পুরো 5টাই ব্ল্যাক আছে। আচ্ছা, এর মধ্যে ফনটা কি মেল? মেল। ফনটা মেল আছে, আর ব্ল্যাক দুটো মেল আছে নাকি? ব্ল্যাক টোটাল দুটো, 3টে মেল, হ্যাঁ, দুটো ব্ল্যাক, একটা ফন। দুটো ব্ল্যাক একটা ফন। ওকে, আর বাকি 3টে Female. ব্ল্যাক ফিমেল আছে। ব্ল্যাক ফিমেল। ওকে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, এদের ফুড হ্যাবিট কি আছে এখন এই মুহূর্তে? এই মুহূর্তে আমরা এদেরকে রাগি, আচ্ছা, রাগির সাথে আমার ড্রাই ফ্রুটের সাথে আমাদের ডিম, and now we have started chicken, minced chicken ওকে, and chicken soup. চিকেন স্যুপ। ওকে, ঠিক আছে, কভার করে খাচ্ছে দিদি? আর তারপরে শ্যামলাক সেমন। আছে, আর সাথে সাথে মায়ের মিল্ক যত খায়। আচ্ছা, মায়ের মিল্ক এখনো খাচ্ছে? হ্যাঁ, খায়। মাকে কেউ ছাড়ে? দেখে নাও পরিষ্কার। ঠিক আছে, আমি ইন্ডিভিজুয়ালি বাচ্চাগুলোকে দেখাবো আলাদা করে, এখন আপাতত সবগুলোকে একসাথে দেখিয়ে দিচ্ছি। ফেস দেখে নাও, প্রপার রিঙ্কেলস আছে, একদম যেমন মা বাবার আছে সেরকম প্রপার রিঙ্কেল, পাঞ্চ ফেস আছে একদম পুরো পাঁচ ফেস। and hyper active বাচ্চারা, সে দেখেই বোঝা যাচ্ছে। হাইপার অ্যাক্টিভ, ঝাঁপ দিয়ে দিতে পারে। চলে এসছে একটা মেল বাচ্চা। বয়স তো সমস্ত কিছু ডিটেলস বলে দিচ্ছি, আমি খালি জাস্ট বোন স্ট্রাকচারটা দেখানোর জন্য হাতে তুলতে বললাম। খালি দেখো, বোন স্ট্রাকচারটা দেখো, চকচক করছে ব্ল্যাক কালারটা। এরপর একটা ফনও তুলে দেখাবো। আচ্ছা, বডি ওয়েট কি মনে হচ্ছে আপনার? 2 কেজি প্লাস। 2 কেজি আমি plus। বডি ওয়েট করি না, হ্যাঁ, মানে আমাদের একটা মানে সুপারস্টিশন বলুক যাই হোক, কি বাচ্চাদের ওজন করতে নেই। হ্যাঁ, হ্যাঁ, একদম পরিষ্কার। ঠিক আছে, তাও মোটামুটি আপনার তো 2 কেজি প্লাস। ওকে, 2 কেজি প্লাস আছে। দেখে নাও পরিষ্কার ফার কোয়ালিটি। টেল ডকিংটা করানো আছে যত? হোটেল লকিং করানো। আচ্ছা, দেখো দেখো দেখো, ছাপিয়ে দিয়েছে। পরিষ্কার ঝাঁপ মেরে দিয়েছে, রীতিমতো অ্যাক্টিভ। দেখে নাও পরিষ্কার সবগুলো। আচ্ছা, এবার একটা ফিমেল দেখাতে বলবো। ফিমেল চলে লুক এসেছে, এট দ্য পাঞ্চ ফেস, একদম ফেসটা দেখো, পজ দেখুন, পজ দেখে নাও। ভেরি আজাইল, এ সঙ্গে সঙ্গে ঝাঁপি মেরে এই হচ্ছে ফনটা পুরো রীতিমতো, ভেরি অ্যাডভেঞ্চারাস। আর একটাই ফন আছে কিন্তু মেল আছে, সেটা মেল। একদম পরিষ্কার। এই দেখো ফন কালারের।
বেসিক্যালি কিংকর্সো এই যে মা বাবাকে দেখে কলকাতায় পাওয়াটা নেক্সট টু ইম্পসিবল, তাও মানবদার জন্য এটা সম্ভব হয়েছে। সব এইগুলোকে একসাথে দেখতে পাচ্ছ। আর আমি সকলে সবাইকে একটা করি, ইনভাইট করি, প্লিজ কাম চেক দ্য মেল, চেক দ্য ফিমেল, ড্যাম অ্যান্ড ডগকে দুটোই চেক করুন কেমন কি আছে। মাকে চেক করার অনেকই জরুরি, কিন্তু যত ডোসাইল, যত ভালো টেম্পারামেন্ট রক্সির আছে, আমি সেই মতন টেম্পারামেন্ট কোনো ফিমেল পাইনি। একদম মেলটারও যে আপনার টেম্পারমেন্ট সেই রকম, মানে আমি আজ পর্যন্ত এত কিংকর্সো আমি যতগুলো করেছি খুবই কম করেছি, কিন্তু সবগুলোই বাচ্চা যতগুলো আমি করেছি এরকম অ্যাডাল্ট অবস্থায় আমি খুব কিংকর্সো দেখিনি। তো যেগুলো আমি মানে এখানে এইরকম অবস্থায় সেটা ভাবাই যায় না। অ্যাক্টিভ হয়ে গেছে নিশ্চয়ই, কি যারা বাচ্চা দেখে বেড়াল দেখেছে, ওই জন্য বেড়াল দেখে অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে গেছে। তো ভ্যাকসিনেশন একটা ডান আছে নিশ্চয়ই? এক্স্যাক্টলি, এর একটা ভ্যাকসিনেশন করা আছে আর ডিওয়ার্মিং হয়েছে দুটো ডিওয়ার্মিং হয়েছে। ওকে ঠিক আছে, এবার যেটা জিজ্ঞেস করা হয়নি এতক্ষণ যারা ওয়েট করছে যেটার জন্য, যে প্রাইস কত। দেখুন কলকাতার ফার্স্ট তো পাওয়া যায় না, তার উপর মানে একটা লিটার আছে, খুবই লিমিটেড স্টক। তো সেক্ষেত্রে কিরকম কি দাম রেখেছেন সেটা যদি একটু বলেন। দেখি উই আর স্টার্টিং উইথ 90,000। ওকে ঠিক আছে, অ্যান্ড যেহেতু আমাদের ফার্ন কালার যেটা আছে, ইটস আ ভেরি রেয়ার কালার টু গেট, ইটস আ ভেরি বিউটিফুল কালার। ইউ ক্যান সি হেডটা খুবই সুন্দর, মেল আছে। উই ক্যান সিট এন্ড টক অন দ্য প্রাইসেস, বাট ইট উইল বি ডেফিনেটলি বিয়ন্ড 90,000। ওকে ঠিক আছে, মানে ফোন একটাই আছে সেই জন্য ওর প্রাইসটা নিয়ে আপনারা যারা কল করবেন তারা ইজিলি মানে জেনে নিতে পারেন। আর ব্ল্যাক তো অনেকগুলোই আছে, ব্ল্যাক মেল ফিমেল। আপনি ব্ল্যাকটা একটা দেখবেন, আমাদের নোজ হেডে হোয়াইট আছে, হ্যাঁ বিউটিফুল, মানে ভেরি রেয়ার টু গেট। একটা জিনিস পাবেন, এটা ইটস আ ভেরি অলমাইটি। আমি দেখতে পাচ্ছি এটা পুরো স্টার মার্কিং আছে চেস্টে একদম। We have got two puppies, one male, both females, which has got a star marking. So আমাদের এদিকে নাম রেখেছি Starlet 1, Starlet 2. Okay. I'm going to share another one. হ্যাঁ এটাও দেখুন, it's got a star, প্রপার স্টার মার্কিং, proper star marking. হ্যাঁ Beautiful puppies, very active, very active. একদম। This is a Starlet 1, Starlet 2. ঠিক আছে, And both টাই ফিমেল আছে, দুটোই। এইটা হচ্ছে সেই বাচ্চাটা যেটাকে আপনি আগের বারে রিটেন করেছিলেন। জি এক্স্যাক্টলি। তো এর বয়স কতদিন? মোটামুটি 9 মাস। 9 মাস মতো বয়স আছে। দেখে নাও পরিষ্কার, আগে ফার্স্ট বোন স্ট্রাকচার গুলো দেখিয়ে দিই। এই হচ্ছে দেখো বোন স্ট্রাকচার পুরো একদম। এরও একটা মার্কিং আছে সামনে, কিন্তু এটা স্টার মার্কিং নয়, যেগুলো আমরা দেখাচ্ছিলাম স্টার মার্কিং, সেরকম স্টার মার্কিং নয়। এর কান ক্রপিং করানো নেই না? না, কান টেল দুটোই আমি করাই। আচ্ছা দুটোই করানো নেই, টেল ক্রপিং ও করানো নেই। দেখে নাও পরিষ্কার, বোন স্ট্রাকচার ফিমেল আছে না? এটা ফিমেল। ওকে ঠিক আছে, কেমন এরও তো ভ্যাকসিন সবই কমপ্লিট? হ্যাঁ, ভ্যাকসিন সব কমপ্লিট। দেখে নাও পুরো একদম, দেখো পুরো স্ট্যাগে দাঁড়িয়ে আছে। দেখে নাও পুরো চকচক করছে কালারটা। এই বোন স্ট্রাকচারটা দেখো। কেমন স্ট্যান্ড। এই ঠিক আছে, এর ফুড হ্যাবিটটা কি সেম? আচ্ছা, ড্রাই ফ্রুট সব কিছু আছে। ঠিক আছে, ড্রাই ফ্রুটসও খায়। হ্যাঁ ড্রাই ফ্রুটসও খায়। তারপরে আমাদের যা খাবার আছে, ভাত আছে, নর্মাল খাবার। রাগি আমরা প্রত্যেকটাই বাচ্চাদেরকে স্টার্টিং থেকেই দিই। আচ্ছা ঠিক আছে, যখন উইনিং শেষ হয় তখন উই স্টার্ট উইথ রাগি। আচ্ছা, রাগি ইজ ভেরি গুড ফর ক্যালসিয়াম, মানে বোনের জন্য খুবই ভালো। আপনি রাগি মার্কেটে পেয়ে যেতে পারেন। রাগি নিয়ে বয়েল করে, রাগিকে ভালো করে বয়েল করে, তার উপরে যা আপনি মিট, চিকেন, রুটি, যে জায়গার জিনিস দিতে পারেন আপনি দিতে পারেন। ঠিক আছে, ইটস অ্যাক্ট অ্যাজ আ ভেরি স্টেপল ডায়েট। আমি তো ড্রাই ফ্রুটের সঙ্গেও রাগি দিই। আচ্ছা ঠিক আছে, এই কি দিনে 2 বার? হ্যাঁ, দিনে 2 বার খাবার। ঠিক আছে, আমি আরেকবার ঠান্ডাতে আমরা মাটন ডোজ বেশি বাড়িয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আদারওয়াইজ মোটামুটি কিরকম মটন, এরা মানে মটন হোক বা চিকেন যাই খাক না কেন, কিরকম সারাদিনে কত গ্রাম করে খায় একটুখানি বলতে পারবেন? দেখুন, আমি সেই হিসাবে চেক করি না, বাট ইটস অ্যান অ্যাম্পল। আচ্ছা, মানে মোটামুটি আপনি চিকেন খেতে গেলে মানে 150-200 গ্রাম চিকেন, আচ্ছা মোটামুটি 150-200 গ্রাম মাটনের কাছাকাছি, মানে 100-150 গ্রাম মাটন। কেন কি ওর সাথে সাথে আমরা রুটি, ভাত, পনির অথবা দই, অথবা রুটির সঙ্গে ভেজিটেবল স্যুপ, তারপরে রাগি আছে, আচ্ছা তারপরে সয়াবিন এক সময় আমরা দিই। ঠিক আছে, উই উইল রিকোয়েস্ট এভরি প্যারেন্ট, বিকজ আপনি একটা বাচ্চা নিয়ে যাচ্ছেন, এবার দেখে ইচ্ছে করে আসুন, দেখুন মা বাবা কেমন আছে, কেমন থাকছে, কেমন খাওয়া দাওয়া হচ্ছে। উই ক্যান অ্যারেঞ্জ ফর আ স্টে অলসো, নট আ প্রবলেম।